গুড মর্নিং স্যার। বেশ বেশ, এবার তোরা সবাই বসে পড়। তাহারে তোরা সবাই পড়াশোনা করে এসেছিস তো? স্যার, আমরা তো পড়া করেই এসেছি। বই থেকে প্রশ্ন ধরুন কিংবা বইয়ের বাইরে থেকে প্রশ্ন ধরুন, পড়াশোনায় আমরা বাঘ বাচ্চা। বাঘ বাচ্চা? আগে পড়াটা তো ধরি, তারপরেই বোঝা যাবে তোমরা কতটা বাঘ বাচ্চা। পেচি, তুই দাঁড়া তো। হ্যাঁ স্যার। তুই বল, একটা মেয়ে বা একটা ছেলে যখন প্রেমে পড়ে তখন তাদের বন্ধু বা বান্ধবীর মধ্যে মন্তব্য কেমন হয়? স্যার, একটা মেয়ে প্রেমে পড়লে তার বান্ধবীরা বলে, দেখতে কেমন রে, স্মার্ট তো, ছেলেটা কি লম্বা, টাকা পয়সা আছে তো, পয়সাওয়ালা ছেলে না হলে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না। স্যার, এবার একটা ছেলে প্রেমে পড়লে তার বন্ধুরা যা বলে, বন্ধু জীবন সঙ্গী তো পেয়ে গেলি, এবার কবে পাঠিয়ে দিচ্ছিস বল। বন্ধু মেয়েটাকে কোনোদিনও কষ্ট দিস না। বন্ধু মেয়েটা তোর সাথে খুব মানিয়েছে রে, মেয়েটা মনে হয় তোকে খুব ভালোবাসে, ওকে কোনোদিনও ধোকা দিস না। এবার বিয়েটা যত তাড়াতাড়ি পারিস করে ফেল। তোর বিয়েটা হয়ে গেলে আমিও খুব তাড়াতাড়ি তোর শালিকে বিয়ে করে ফেলবো। এবার বলতো, পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব মানুষকে? স্যার, সিগারেট যে বানায় সে কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, যে কৃষক কোটিপতি সহ সকল মানুষের মুখে অন্ন যোগায়, আবার সেই কৃষকই আজকে সবথেকে বড় গরিব। বাহ, আই এম তো অবাক। এবার বল, বাস্তব প্রেম কাকে বলে? স্যার, কবিরা বলে গেছেন যেটা আজকালকার দিনে একদম সত্যি। কি বলে গেছেন, ঝটপট বল। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি, সত্যিকারের প্রেমে রাগারাগি বেশি, আর মিথ্যা ভালোবাসায় অভিনয় আর হাসাহাসি বেশি। আর এই মিথ্যা ভালোবাসা নাকি আজকালকার দিনে লায়লা মজনুও ফেল। স্যার, চোখ খোলো, দৌড় খোলো, হেড স্যার এলো রে। কালু, তুই আর আমাকে রাগাস না। পেচি, অনেক প্রশ্নের উত্তর দিয়েছিস, এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও। জি স্যার। তুই বলতো, আগেকার দিনের 1 টাকা আর এখনকার দিনের 1 টাকার মধ্যে একটা পার্থক্য বল। স্যার, আগে 1 টাকা দিয়ে শস্য কেনা যেত, তাই শস্যের ছবি লাগানো ছিল, আর এখন 1 টাকায় কিছুই পাওয়া যায় না, তাই বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। তুই যখন এত কিছু জানিস, তাহলে তুই বলতো, কোন 5টি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়? স্যার, 1 হচ্ছে স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে, 2 হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করলে, 3 হচ্ছে স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে, 4 হচ্ছে স্বামীর কোনো পছন্দের জিনিসকে গুরুত্ব না দিলে, 5 হচ্ছে স্বামীর পরিশ্রমকে নিয়ে ঠাট্টা করা, আর স্বামীকে কোথায় কোথায় সন্দেহ করলে। বাহ, তোরা তো দেখছি স্বামী স্ত্রী নিয়ে ভালোই কিছু জানিস। স্যার, স্বামী স্ত্রী দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে হারাতে পারবেন না। রস একেবারে উতলাইয়া উঠছে। আমিও দেখছি তোরা স্বামী স্ত্রীর উপর কতগুলো উত্তর দিতে পারিস। নে, এবার বলতো, আগেকার স্ত্রী আর এখনকার স্ত্রীর মধ্যে একটা পার্থক্য বল। স্যার। এই তুই দাঁড়া, তুই স্যারটাকে ছাগলের মতো বলছিস কেন? স্যার, আমি মনে করি আপনি আমাদের গুরুজন, আর গুরুজনরা সবসময় বড়ই হয়, যেহেতু গুরুজন বড় তাই স্যারটাকে বড় করে বলা যায়। ও তাই বুঝি, নে এবার বল। স্যার, আগেকার মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলেও একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখত, কারণ তারা শ্রদ্ধা করত এবং জান প্রাণ দিয়ে ভালোবাসত। আর এখনকার মেয়েরা সম্মান তো দূরের কথা, কোথায় কোথায় বলে আমাকে ছেড়ে দাও, তুমি আমার যোগ্য না। স্যার, আমার বাড়িতে বউয়ের সাথে একটা বড় ঘটনা ঘটে গেছে। তোর আবার কি ঘটনা ঘটেছে শুনি? একদিন আমাকে বউ এসে বলল, আমার ফোনটা কোথায় গো, আমি খুঁজে পাচ্ছি না। আমি বললাম, ধুর, সব সময় আমার আমার করো কেন, আমাদের বলতে পারো না। আমার বউ একদিন কিছু খুঁজছিল, আমি বললাম, কি খুঁজছো গো? তখন বউ বলল, আমাদের নাইটি, আমাদের ছায়া, আমাদের ব্লাউজ খুঁজছি। স্যার, মুখের লাইসেন্সটা আগে ঠিক করুন, দেখতে বিশ্রী লাগছে। দেখ কালু, আমাকে বেশি রাগাস না, না হলে তোর বাড়িতে কমপ্লেন পাঠাবো কিন্তু। হ্যাঁ স্যার, একান্তই যদি পাঠাতে হয় তাহলে হরলিক্স পাঠিয়ে দিয়েন, আমি তো আবার কমপ্লেন খাই না। এই ফেলু, এই হাঁ করে কি দেখছিস, কানটা ধর বলছি। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। হ্যাঁ স্যার। তাহারে তোর স্ত্রী কি ভালো রান্না করতে জানে? স্যার, কি আর বলবো, আমার স্ত্রী যখন রান্না করে পুরো বাড়িতে একটা গরম মশলার সুগন্ধ পাওয়া যায়, তখন খাবো বলে মনটা আনন্দে নাচতে থাকে। কিন্তু আমি যখন খেতে বসি তখন আমার মনে হয় একদম সব থেকে ফালতু, বেকার, খাটিয়া রান্না হয়েছে। আচ্ছা, আমি গতকাল তোদের গ্রামে দেখলাম 3-4টে ইঞ্জিনিয়ার, তা কি কাজ হচ্ছে শুনি? স্যার, ইঞ্জিনিয়ার না ছাই, 3টে ইঞ্জিনিয়ার একসঙ্গে বাঁকা পাইপের ভেতরে 5 দিন ধরে তার ঢোকানোর খুব চেষ্টা করছিল। আমি ইঞ্জিনিয়ারদের দেখে বললাম, হ্যালো স্যার, আমি একবার চেষ্টা করে দেখব। ইঞ্জিনিয়ার বলল, আমরা 5 দিন ধরে পাচ্ছি না, তুমি আর কি করবে, চলো তোমাকে একটা চান্স দিলাম। আমি তখন ইঞ্জিনিয়ারদের মাঠে নিয়ে গেলাম,
আর একটা বড় ইঁদুর ধরে নিয়ে আসলাম। সেই ইঁদুরের লেজে তার বেঁধে দিলাম, তারপর পাইপের ভেতরে ঢুকিয়ে দিলাম। তখন ইঁদুরটা দৌড়াতে দৌড়াতে পাইপের শেষ মাথায় বেরিয়ে গেল। আমার এই কাজ দেখে ইঞ্জিনিয়াররা বলল, ধুর, আজকাল ডিগ্রির কোনো দাম নেই। তোর স্ত্রীকে ভালোবেসে কোনোদিন গিফট দিস? স্যার, আমি তো গিফট দেই। তা কি দিস শুনি? ভালোবেসে বউকে তো অনেক কিছুই দেই, কিন্তু কোনোদিন নাম পাওয়া গেল না। কদিন আগে বউকে একটা 5,000 টাকা দামের শাড়ি গিফট দিলাম। আর এই শাড়ির কথাই হাসতে হাসতে পাশের বাড়ির বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম। আমার হাসি দেখে বন্ধু বলল, তোর বউকে একটা শাড়ি দিছিস, তাতে এত হাসার কি আছে? আমি তখন বললাম, আরে ভাই, আমার বউ সেই শাড়িটা তোর বউকে দেখাতে নিয়ে গেছে। ফটকে, তুই অনেক বলেছিস, এবার কান ধর। তা হারে কালু, তোর স্ত্রীর ব্যবহার তো দেখলাম খুব ভালো। পরের বউ তো সবাইকেই ভালো লাগে। 6 মাস বাড়ি নিয়ে গিয়ে রাখুন, ভালো না মন্দ ঠিক বুঝতে পারবেন। এই আমার দিকে তাকা, কি বিড়বিড় করে বলছিস? আমি তো ঠিকই বলছি। স্যার, কি আর দুঃখের কথা বলবো, আমার বউয়ের বাবা মার চাপে পড়ে বেকার অবস্থায় তাদের মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। সেদিনে বউকে বললাম, আমি তো বেকার, 1 টাকা ইনকাম নেই, তা খরচ একটু কম করো। তখন বউ আমাকে রাগ দেখিয়ে বলল, প্রতিদিন আলু ভর্তা খাচ্ছি, ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালাচ্ছি, সবাইকে মিস কল দিয়ে কথা বলি, আশেপাশের বাড়িগুলোতে ধার করে এনে খাওয়াই। আর কি করতে বলছো? তুমি বললে মুদির দোকানদারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, তাহলে রেশনটাও ফ্রিতে খাওয়া হয়ে যাবে। তা বাবা কালু, কুড়াল হারানো সেই সৎ কাঠুরের গল্পটা বলতো। স্যার, আপনি সেই আদিম যুগে পড়ে আছেন। এই সৎ কাঠুরের গল্পটা ছোট থেকে বড় সবাই জানে, কিন্তু সেই কাঠুরের লেটেস্ট গল্প সেটা এখন পর্যন্ত খুব কম লোকেই জানে। তা কি সেই লেটেস্ট গল্প? তাড়াতাড়ি বল। স্যার, তাহলে শুনুন। কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে বেড়াতে গেছে। কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে চাইল, যেই নদীর জলে কাঠুরের কুড়াল গাছ কাটতে গিয়ে পানিতে পড়ে ডুবে গিয়েছিল। কাঠুরের স্ত্রী সেই নদীর ধারে গিয়ে আনন্দে নাচানাচি করছিল। এমন সময় কাঠুরের স্ত্রী নদীর জলে পড়ে গিয়ে ডুবে গেল। এদিকে স্ত্রী ডুবে যাওয়ার শোকে কাঠুরের নদীর ধারে নিঝরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার এই মেয়ের মতো কান্নাকাটি দেখে আবারও সেই জলপরি এলো। নদীতে তার স্ত্রী ডুবে যাওয়ায় বিস্তারিত খুলে বলল। তারপর জলপরি নদীতে ডুব দিয়ে অতি রূপবতী রাজকন্যার মতো দেখতে এক মেয়েকে পানি থেকে তুলে বলল, এটাই কি তোমার স্ত্রী? কাঠুরের সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এটাই আমার স্ত্রী। জলপরি বলল, খুব ভালো করে কাছে এসে দেখে বলো। কাঠুরে বলল, আর দেখার কিছু নাই, এটাই আমার স্ত্রী হয়। তখন জলপরি বলল, আগেরবার তোমার সততা দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, এখন তুমি এটা কি বললে? সুন্দরী মেয়ে দেখে তুমি তোমার নিজের স্ত্রীকে ভুলে গেলে? তখন কাঠুরে বলল, আমি তো বাধ্য হয়ে বলেছি যে এটাই আমার স্ত্রী। যদি না বলতাম আপনি তখন এর চেয়ে একটু কম সুন্দর দেখতে আবার একটি মেয়ে তুলতেন। আমি তখন বলতাম এটা আমার স্ত্রী না। আপনি তখন সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো আমার সততায় মুগ্ধ হয়ে 3 জনকেই আমাকে দিয়ে দিতেন। এই কারণেই প্রথম চান্সেই আমি বলেছি এটা আমার স্ত্রী। আমি খুব গরিব মানুষ, 3 জন স্ত্রীকে খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। আমি আমার একটা স্ত্রীকে ঠিক মতো সামলাতে পারি না। সেখানে 3-3টে স্ত্রী হলে তো আমাকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সবশেষে এবারও কাঠুরের সততা দেখে জলপরি খুব মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে 3টে মেয়ে তো দিলই, সাথে জলপরি নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিল। আর কাঠুরের যত অভাব ছিল সব অভাব দূর করে দিল। এবার সব থেকে বড় কথা হচ্ছে, এই সহজ সরল কাঠুরিয়া 4 স্ত্রীকে নিয়ে খুব ভাইরাল। তাই যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে তারা সবাই সেই কাঠুরে এবং কাঠুরের 4 স্ত্রীর সঙ্গে কেউ সেলফি তুলছে, আবার কেউ রিলস বানাচ্ছে। এক কথায় বলা যায় রানু মণ্ডলের চেয়েও অনেক বেশি ভিড়ভাট্টা। স্যার, এভাবে অভিনয় না করে তাড়াতাড়ি প্রশ্ন ধরেন। এটাই তোর লাস্ট প্রশ্ন, তারপর তোমাদের ছুটি। মানুষের চাওয়ার শেষ নেই, তাহলে মানুষের প্রকৃত বন্ধুকে? স্যার, উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, ভাড়াটে বাড়ির মালিক চায় আপনি সারা জীবন যাতে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার জুতোটা যেন এক্ষুনি ছিঁড়ে যায়, ব্যাংক চায় আপনি মোটা অঙ্কের টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত থাকেন, প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া খুব কম বুঝুক, শুধুমাত্র গোটা পৃথিবীতে একমাত্র চোর চায় আপনি ধনী হন আর গভীর রাতে নাক ডেকে ঘুমান। অতএব চোরই মানুষের প্রকৃত বন্ধু। আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया।
বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এভাবেই নিত্য নতুন হাসির ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।